11ই মে 2025 আমরা গার্মেন্টসের বাইরেও বিভিন্ন শ্রম সেক্টরে শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, কিন্তু সেখানে দেখা গেছে এই শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস, যে একটা বেতন, গার্মেন্টস সেক্টরে সর্বনিম্নতম মজুরি 12,500 টাকা পায়। দেখা যাচ্ছে লেদার ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, জুতা ফ্যাক্টরি, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোতে নিম্নতম মজুরি যেটা, সেটা কোনো ফ্যাক্টরিতে 8,000, 7,000, 10,000, বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি। আমরা চাই যে একটা জাতীয় মজুরি থাকবে, যে মজুরির আওতায় গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশে যতগুলা শ্রম সেক্টর আছে সকল শ্রমিকরা একটা নিম্নতম মজুরির আওতায় আসবে। একই সাথে গার্মেন্টস শ্রমিকরা যেসব সুযোগ সুবিধাগুলো পায়, দেখা যায় আমাদের জুতা ফ্যাক্টরি, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, বিভিন্ন ফার্নিচার ফ্যাক্টরি, ফার্নিচারের শ্রমিকরা, দোকান কর্মচারীরা সহ তাঁত শ্রমিকরা, চা শ্রমিকরা, এরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা যে শ্রম কমিশন হয়েছে ওনাকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই বলব, অবশ্যই বাংলাদেশে সকল শ্রমিকদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে এই দেশকে সুনাম ও সততার জায়গায় নিয়ে আসতে হবে, যাতে কেউ কোনোভাবে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়। সবাইকে রেশনের আওতায় আনতে হবে, সবাইকে শ্রম আইনের আওতায় আনতে হবে, সকল শ্রমিক যেন শ্রম অধিকার নিশ্চিতভাবে পায় সে ব্যবস্থা করবে। এই আহ্বান রেখে আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।